আমাদের বাড়ির পিছনে একটা বাগান, তারপর ধুধু মাঠ। মাঠের মধ্যিখানে ছিল একটা বটগাছ। গায়ের লোক বলতো ডাকিনীতলা। ডাকিনীতলা তার মানে ওই ধুধু তেপান্তরের একলা দাঁড়ানো বটগাছটার দিকে দুপুরবেলা তাকিয়ে থাকতুম, যদি ডাকিনীটিকে দেখতে পাওয়া যায়। রোদ্দুর চনমন করত মাঠে, জন নেই মানুষ নেই, খাঁ খাঁ চারিদিক। কথায় বলে ঠিকঠাক দুপুরবেলা ভূত পেরেতে মারে ঢেলা। দুপুরবেলায় ভূত প্রেত ডাকিনীরা পাড়া গায়ের গাছগুলিতে ওঁত পেতে থাকে কিনা। একলা দোকলা গাছতলায় যেই গেছো, টুপটাপ ঢিল পড়বে গায়ে। ঢিলও দেখতে পাবে না তুমি, কে ঢিল শুনল তাকেও দেখতে পাবে না। কিন্তু ব্যাপারটা খুবই সত্যি। অত দূর থেকে একটা ছোট্ট ছেলেকে ডাকিনীতলার ডাকিনী ঢিল ছুঁড়ে মারবে, সেই গায়ের জোর ডাকিনীটার নিশ্চয়ই ছিল না। বটতলায় গেলে তো। কিন্তু ওরা নাকি সবই দেখতে পায়, যত দূরেই থাকো চোখে ঠিকই পড়বে। একদিন হয়েছে কি, দুপুরবেলা রোজ যেমন বাগানের ধারে দাঁড়িয়ে দূরে ডাকিনীতলার দিকে তাকিয়ে থাকি, সেই রকম তাকিয়ে আছি। হঠাৎ চোখ পড়ল হাজরা মশাইয়ের ছেলে নীলু হাফ প্যান্টুল পরে খালি গায়ে মাঠের দিকে চলেছে। নীলু আমার সঙ্গে একই ক্লাসে পড়ে, ক্লাসের সবচেয়ে ভীতু ছেলে, আবার তেমনই বেহদ্দ গোবেচারা। তাই তাকে অমন হন হন করে ডাকিনীতলার দিকে যেতে দেখে খুব অবাক হয়ে গেলুম। এই রে, নির্ঘাত মরবে। যেই যাবে কাছাকাছি, ডাকিনীটা ওর গলা মোটকে রক্ত চুষে খাবে। হাঁ করে তাকিয়ে ওর কাণ্ড দেখছি। এমন সময় আমাদের কুকুর ভুলো এসে আমার পা শুঁকে লেজ নেড়ে কেউ কেউ করে উঠল। ভুলোর মতো তেজি কুকুর গায়ে আর দুটো নেই। ওর গায়ের গন্ধ পেলেই মাঠের শেয়ালগুলো লেজ গুটিয়ে তল্লাট ছেড়ে পালায়। একবার এক ভালুকওয়ালা এসেছে ভালুকের নাচ দেখাতে। ভুলো সেই নাচুনে ভালুকটার ওপর ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে আর কি। অনেক কষ্টে ছাড়ানো হয়েছিল তাকে। অথচ কুকুর ভালুক দেখলে কি যে ভয় পায় সবাই জানে। ভুলোকে দেখে আমার সাহস বেড়ে গেল। ওর গলায় হাত বুলিয়ে বললুম, এই ভুলো, আমার সঙ্গে যাবি? ভুলো লেজ নেড়ে সায় দিয়ে বলল, হুম। ভালুক যদি জব্দ হয়, ভুলোর পাল্লায় পড়ে ডাকিনিও নিশ্চয়ই জব্দ হবে। অতএব তখনই মাঠের দিকে চলতে থাকলু। ভুলো আমার সঙ্গে চলল, কখনো পিছনে কখনো এপাশে ওপাশে। সে ছুটাছুটি করে এগোচ্ছিল। এদিকে সারাক্ষণ আমার চোখ রয়েছে নীলুর দিকে। একটু পরেই দেখলুম নীলু বটতলায় পৌঁছে গেল। কিন্তু তারপর ছায়ার আড়ালে তাকে এত দূর থেকে আর দেখা যাচ্ছিল না। আমার মাথায় তখন অনেক ভাবনা জেগেছে। এভাবে নীলু ওখানে গেল কেন? ডাকিনীটা কি গায়ে এসে ওকে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় মারতে নিয়ে গেল? সর্বনাশ, তাহলে তো ওকে বাঁচাতেই হবে। ভুলো যখন সঙ্গে আছে তখন আমার ভয় নেই। আমি জোরে হাঁটতে থাকলুম। নির্ঘাত বোকা নীলু ডাকিনীর পাল্লায় পড়ে গেছে। বটতলার কাছাকাছি যেতে না যেতে ভুলো লেজ তুলে আকাশের দিকে মুখ উঁচু করে হঠাৎ লম্বা একটানা ঘেউ ঝাড়ল। এইটাতে আমার বুক একটু কেঁপে উঠল। মামার কাছে শুনেছি জীবজন্তুরা ভূত প্রেত ডাকিনী সবাইকে দেখতে পায়। তার মানে আমরা যাদের দেখি না, ওরা তাদের দিব্যি দেখতে পায়। এমনকি দেখেছি পাঁচিলের ওপাশে অচেনা মানুষ এলে ভুলো তাও টের পেয়ে যায় এবং বেজায় হাঁক ডাক শুরু করে। রাতের আঁধারেও তো ভুলো দেখতে পায়, অথচ আমাদের আলো চাই চাই। কাজেই ভুলো নিশ্চয়ই একটা কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছে। ভয়ে ভয়ে বললুম, এই ভুলো, কিছু দেখতে পাচ্ছিস নাকি?
ভুলো আমার দিকে ঘুরে লেজ নেড়ে কুকুরের ভাষায় বলল, তারপর সে আচমকা বটতলার দিকে দৌড়াতে থাকলো। দেখা দেখি আমিও সঙ্গ নিলুম। তারপর বটতলার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে ডাকলুম, নীলু, নীলু। বটতলায় কখনো এর আগে যায়নি। কি প্রকাণ্ড গাছ, চারপাশে অনেক ঝুড়ি নেমেছে, গুঁড়িটাও পেল্লায় মোটা, শেকড় বাকড় ছড়ানো রয়েছে অগুন্তি। শনশন করে বাতাস বইছে, বটের পাতা কাঁপছে। ভুলো মাটি শুঁকে ঘুরঘুর করছিল। নীলুর কোনো সাড়া পেলুম না। চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো বাতাসের সুরে কে যেন গান গেয়ে কিছু বলছে। গা শিউরে উঠল। আবার ডাকলুম, নীলু, নীলু। কিন্তু কোনো সাড়া পেলুম না। এই সময় ভুলো মুখ তুলে আবার একখানা লম্বা ঘেউ ছাড়ল। তারপর দৌড়ে গাছের ওপাশে চলে গেল। তখন আমিও গেলুম। গিয়ে যা দেখলুম, থ বনে দাঁড়াতে হলো। এক বুড়ো বসে রয়েছে, তার পাশেই একটা ময়লা কাপড়ের পুঁটলি, একটা লাঠি, তার সামনে মাটিতে বসে আছে নীলু। বুড়ো লোকটা চোখ বুজে যেন ধ্যান করছে। তার গায়ে একটা তালিমারা ফতুয়া, খুব নোংরা সেটা, মাথায় একটা পাগড়ি, তার কানে বড় বড় তামার আংটি ঝুলছে, গলায় একটা মস্ত চাঁদির চাকতি আছে। এইবার মনে পড়ে গেল, আরে এ তো সেই ম্যাজিশিয়ান, সেদিন আমাদের পাড়ায় ম্যাজিক দেখাচ্ছিল। আমি আরো অবাক হয়ে গেলুম। নীলু এতক্ষণ আমাকে দেখেও যেন দেখছিল না। আমার চোখে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল রেখে আমাকে চুপ করতে ইশারা করল। তারপর চোখ নাচিয়ে তেমনি ইশারায় ম্যাজিশিয়ানকে দেখিয়ে তার পাশে বসতে বলল। নীলুর পাশে গিয়ে বসে পড়লাম। ভুলো এসে আমার পাশে একটুখানি দাঁড়িয়ে থেকে আবার কোথায় চলে গেল। একটু পরে বুড়ো ম্যাজিশিয়ান চোখ খুলল। বিড়বিড় করে কি অস্পষ্ট মন্ত্র পড়ল যেন। তারপর একটু ঝুঁকে নীলু ও আমার ওপর 3 বার ফুঁ দিল। ভয়ে বুক কাঁপল আমার। এমন কেন করল? তারপর লোকটা একটু হেসে মিঠে গলায় বলল, এই ছেলেটি কে বাবা? নীলু বলল, আমাদের পাড়ায় থাকে, বিজু। এই তোর নাম বল না। ম্যাজিশিয়ান হাত তুলে বলল, থাক থাক, বিজু তো, ব্যাস ব্যাস, ওতেই হবে। নীলু বলল, এই বিজু, এই তোকে কিন্তু 2 টাকা দিতে হবে, আমিও দিয়েছি। বললুম, দেব, কিন্তু এখন যে নেই রে। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা আচ্ছা, এবার শোনো বাবা, আমি যা করার সব করে দিয়েছি। এখন তোমাদের কি করতে হবে বলছি। আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে এই গাছ থেকে একটা লাল টুকটুকে ফল পড়বে। সেই ফলটি দুজনে ভাগ করে খাবে। খেলেই তোমাদের চোখ খুলে যাবে। তখন দেখবে আমার মতো একজন বুড়ো মানুষ এই গাছের গোড়ায় মাটি ঠেলে বেরোচ্ছে। তাকে তোমরা দুজনে টেনে তুলবে। এতে সে খুশি হবে তোমাদের ওপর। তখন বলবে, কি চাই? তোমরা বলবে, তুমি যদি জক হও তাহলে তোমার টাকাগুলো দাও। অনেক টাকা বাবা, শুধু টাকা নয়, কত সোনা দানা সব পেয়ে যাবে। নীলু ঘাড় নাড়ল। ম্যাজিশিয়ান বলল, তাহলে আমি চলি, কেমন? নীলুর দেখা দেখি আমিও ঘাড় নাড়লুম। সে পুঁটলিটা কাঁধে নিয়ে ছড়ি হাতে উঠল। তারপর আচমকা হন হন করে প্রায় দৌড়তে শুরু করল। এতে ভুলো কেন যে খেপে গেল কে জানে। দেখলুম ভুলো চেঁচাতে চেঁচাতে তার পেছন পেছন দৌড়াচ্ছে। আমার ভয় হলো,
ম্যাজিসিয়ান রেগে যায় যদি, ভুলোকে সে নির্ঘাত মন্ত্রের জোরে মেরে ফেলবে। আমি চেঁচিয়ে ডাকতে লাগলুম, এই ভুলো, ভুলো, এই ফিরে আয়। আমার ডাক শুনে ভুলো থমকে দাঁড়ালো, আর এগোলো না। কিন্তু ফিরেও এলো না। ওখানে দাঁড়িয়ে ম্যাজিসিয়ানের উদ্দেশ্যে রাগ দেখাতে থাকলো। নীলু চোখ নাচিয়ে বলল, এই এই তুই কি করে জানলি রে? বললুম, তোকে আসতে দেখলুম যে, কিন্তু ম্যাজিসিয়ানকে কোথায় পেলি? নীলু বলল, আজ সকালবেলায় রাস্তায় দেখা হয়েছিল। ও বলল 2 টাকা দিলে চোখের ধন পাইয়ে দেবে। এই ঠাকুমার ঝাঁপি থেকে মেরে দিলুম 2 টাকা। ওকে দিলুম, ও বলল ঠিক দুপুরবেলা ডাকিনী তলায় চলে এসো। এবার বুঝলি তো? বুঝলাম, কিন্তু আমি যে ওকে টাকা দিইনি। যখের ধনের ভাগ আমি পাবো তো নীলু? নীলু গম্ভীর হয়ে একটু ভেবে বলল, যক বুড়োকে জিজ্ঞেস করব, যদি বলে তুইও পাবি তাহলে পাবি। জানিস তো, যখের ধন সকলে সয় না। যাকগে, আর কথা টথা নয়, চুপচাপ বসে পড়ি আয়। ফলটা কখন পড়বে কে জানে। আমরা আর কথা না বলে গাছের গুঁড়ির কাছে চুপচাপ বসে পড়ল। দুজনে বসে আছি তো আছি, ফল পড়ার নাম নেই। ভুলো আপন মনে ছোটাছুটি করে বেড়াচ্ছে, কখনো গাছের দিকে তাকিয়ে লেজ নেড়ে ডাকিনীটাকেই ধমক দিচ্ছে। কিন্তু ফল পড়ছে কোথায়? দুপুর গড়িয়ে বিকেল হলো, তখনও ফল পড়ল না। বটগাছে রাজ্যের পাখি এসে ততক্ষণে জড়ো হয়েছে। তারা জোর চেঁচামেচি শুরু করেছে। ভুলো এইতে আরও খেপে গেছে। চোখ গেল গাছের গুঁড়ির ওপরে একটা মোটা ডালের দিকে। যা দেখলুম, আমার চুল ভয়ে খাড়া হয়ে গেল। ওরে বাবা, ওকে নিশ্চয়ই ডাকিনী তলা সেই বুড়ো জগটা চুপচাপ বসে আছে, পিটপিট করে আমাদের দেখছে। চেঁচিয়ে উঠলাম, নীলু, নীলু রে! নীলুও দেখতে পেয়েছিল, তার মুখে কথা নেই। ভুলও কিন্তু ভয় পায়নি। সে এবার বিরাট গর্জন করে গাছের গুঁড়ি বেয়ে ওঠার ভঙ্গিতে লম্ফঝম্প শুরু করলো। নখের আঁচড়ে গুঁড়িতে দাগ পড়তে থাকলো, সাদা আঠা দুধের মতো বেরিয়ে এলো। তারপরই ওপর থেকে আওয়াজ হলো, হুঁপ হুঁপ। অমনি আমি দৌড়তে থাকলুম, সোজা নাক বরাবর দৌড়লুম। কতবার আছাড় খেলুম, কত জায়গায় ছিঁড়ে গেল। তারপর দেখলুম ভুলো আমার সঙ্গে চলে এসেছে। পেছন থেকে নীলুর চেঁচানি শুনলুম, বিজু, বিজু, পালাস নে বিজু। ঘুরে দেখি সে দৌড়ে আসছে। তখন সাহস করে দাঁড়ালুম। কাছে এসে নীলু বলল, হ্যাঁ, তুই বড্ড ভীতু। এরে, ওটা হনুমান ছিল রে। হ্যাঁ? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলুম ওর দিকে। নীলু বলল, দৌড়বোকা, হনুমান দেখিসনি কখনো? হনুমান দেখেই ভয় পেয়ে গেলি? তখন মনে পড়ল, হ্যাঁ, হনুমানই হুপ হুপ করে ডাকে বটে, কিন্তু অমন জায়গায় হনুমানকে কি হনুমান বলে মনে হয় কখনো? মনে তখন কিনা সেই বুড়ো জগটার ভাবনা। কাজেই হনুমান দেখেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। তবে বলা যায় না, বুড়ো জগটা হনুমানের চেহারা নিয়ে আমাদের দেখা দিতেও তো পারে। কথাটা নীলুকে বললে সে তখনই মেনে নিল। তাও পারে বই কি। ফেরার পথে কানে এলো, ডাকিনী তলায় সেই জগ কিংবা হনুমান ব্যাটা যেন আমাদের অমন করে চলে আসায় বেজায় রেগে গেছে। সে ভীষণ জোরে হাঁক ডাক চালিয়ে যাচ্ছে। নীলু বলল, চল, সন্ধে অবধি বসে থেকে দেখি ফল পড়ে নাকি। বললুম, পাগল, তুই যাবি তো যা। কেন, যখের ধনের ভাগ নিবি নে? না বলে ভুলোকে শীষ দিয়ে ডাকলুম, ভুলো, ভুলো।